আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে পড়ব হচ্ছে রিডার 9 লেসন 25 এর কনভারসেশন। আহ কয়েকটা নতুন শব্দ আছে, আমরা সেগুলো পড়বো ইনশাআল্লাহ এবং সেই সাথে কনভারসেশনটাও পড়বো। আপনারা আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ, আপনারা কনভারসেশনটা পড়বেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 110 থেকে 112। আহ, আচ্ছা, কে কে পড়বেন প্লিজ দুজন আসেন। নাজমুল হাসান এবং মোহাম্মদ মুস্তফা, আপনারা দুজন আসেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্লিজ। জি, শুরু করবো হুজুর। জি করেন। আহ, আল মুদাররিসু উদখুল ইয়া জাকারিয়া। হুম। প্রবেশ করো হে জাকারিয়া। হুম। তা আক্ষারতা তা আক্ষারতা কাসিরন। হুম। আরো অনেক। না, তাআখ তাআখরা, আ- ইয়াতাআখখারু দেরি করা, সেখান থেকে তুমি আ- পুরুষ দেরি করেছো। আচ্ছা। তাআখখারা অনেক দিয়ে দেরি কর, হ্যাঁ তুমি তুমি অনেক অনেক দেরি করেছো। দেরি করেছো। আচ্ছা। মাল মাল লাজি আক্ষরাকা। হুম। তুমি না, মাল্লাদি মানে মা মানে কি, আল্লাদি মানে যা, কি যা তুমি আখরাকা, নাকি তা বইতে কি আছে? হ্যাঁ, ঠিক আছে, বইতে আহ, এটাই আছে। এই আছে। বই তো একই আছে হুজুর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আখরা এটাও 2 নম্বর ফর্ম থেকেও হচ্ছে বিলম্ব করা বা দেরি করানো, সরি, ধরে রাখা, বাধা দেওয়া। তাহলে উদখুল ইয়া জাকারিয়া, হে জাকারিয়া প্রবেশ করো। তাআখারতা কাসীরান, তুমি অনেক দেরি করে ফেলেছ। মা মানে হোয়াট, আল্লাযী যা, আখরাকা তোমাকে বাধা দিয়েছে, তোমাকে পিছিয়ে দিয়েছে, তোমাকে দেরি করিয়েছে, ধরে রেখেছে। ঠিক আছে, তাহলে আবার পড়েন প্লিজ এবং অনুবাদ করেন। আমি তো এটার গঠনটা বুঝতেছি না হুজুর, যে মা আল্লাজি আক্ষরাকা। মা, মা মানে আচ্ছা, তো কি বা যা, আর যা আল্লাযী মানে যা। স্যার, আল্লাহ। এটা কি হতে পারে যে তোমার দেরির কারণ কি? হ্যাঁ, বা কোন জিনিস তোমাকে আটকে রেখেছে। জি। ঠিক আছে, বুঝতেছেন না? যাচ্ছে আমি বলি, দেখেন। আক্ষর, ইউ আখিরু, আক্ষর, ইউ আখিরু মানে হচ্ছে ধরে রাখা, বাধা দেওয়া, পিছিয়ে দেওয়া, দেরি করানো। ঠিক আছে, তাহলে আক্ষরকা মানে কি, তোমাকে সে বাধা দিয়েছে, তোমাকে সে বাধা দিয়েছে। তার আগে প্রশ্ন হচ্ছে মা আল্লাজি মানে কে মাল্লাদি, তোমাকে বাধা দিয়েছে হয়তো। হ্যাঁ, বা কি জিনিস তোমাকে আটকে রেখেছে, হ্যাঁ, কে না কি, মা মাল্লাদি,
কি জিনিস তোমাকে আটকে রেখেছে? সহজভাবে বলা যেতে পারে যে দেরি কেন হলো, কেন হ্যাঁ, বলতে ওই কিটা চলে আসতেছে। জি জি, মানে এটা অনেক মানে আপনার সাহিত্যিক ভাবে বলা, বা সাহিত্যমণ্ডিত ভাবে, যে কি জিনিস তোমাকে প্রলম্বিত করালো, হ্যাঁ। জি। তাহলে এখানে দুটো বিষয় আছে, আমি আবারও বলি। আক্ষরা ইউ আখিরু 2 নাম্বার ফর্ম থেকে অর্থ হচ্ছে দেরি করানো, দেরি করায় দেওয়া, পিছিয়ে দেওয়া, ধরে রাখা, বাধা দেওয়া। আর এই আপনার 2-এর সাথে 3 যোগ করলে 5 হয়ে যায়, এই আক্ষরার সাথে তা যোগ করে দেব আমি, তাহলে তা আখরা। এটার অর্থ হচ্ছে দেরি করা, পিছনে পড়া, বিলম্বিত হওয়া, ব্যর্থ হওয়া। তাহলে আগেরটা 2 নাম্বার ফর্ম থেকে আসলে ওটা করায় দেওয়া, আটকে দেওয়া। আর এটা হচ্ছে নিজে করা। নিজে করো না, মানে তুমি করেছো, তুমি হ্যাঁ, তাহলে করেছো তো। প্রথমটা হচ্ছে দেখেন 5 নম্বর ফর্ম, তুমি দেরি করেছো অনেক। আর তারপরেরটা আছে তোমাকে কি জিনিস আটকে বাধা দিল, কি জিনিস তোমাকে আটকে রাখলো, হ্যাঁ। জি। আচ্ছা, এবার জাকারিয়া বলছে, এখানে কয়েকটা নতুন শব্দ আছে, আমরা পড়বো, পড়েন আপনি। জাকারিয়া। আমি না, ওই মোস্তফা সাহেব বলেন, হ্যাঁ। কুনতু মুতআবান। হুম। মুতআবান, এটা তো পাচ্ছি না বুঝি। মুতাবুন, মুতাবুন মানে কি? দুর্বল। মনে করছি দুর্বল, আচ্ছা। হুম। কুনতু মুতআবান, হুম। আমি দুর্বল ছিলাম, গুড। অথবা অথবা অসুস্থ ছিলাম। না, দুর্বল ছিলাম। দুর্বল ছিলাম, ঠিক আছে, শরীরটা ভালো যাচ্ছিল না, এই জাতীয় একটা ব্যাপার। হ্যাঁ। কুনতু মুতআবান হুম। ফাস্তাল কাইতু। কয়তু। হ্যাঁ, ফাস্তাল কাইতু। হুম। আচ্ছা, এই ফাস্তাল কয়তু, ফা মানে তো অতঃপর, জি। ইস্তাল ক, ইস্তাল কা হবে এটা। ভার্বটা ইস্তাল ক, ইয়াস্তাল কি, মানে শুয়ে পড়া। তাহলে ইস্তাল কয়তু। ফাস্তাল কাইতু ইস্তাল কাইতু। হ্যাঁ, মানে যেহেতু আমি, আমি অর্থাৎ হুম, আমি শুয়েছিলাম। গুড, আমি আলা শুয়েছিলাম। আলা কফা আ। হুম। কফা অর্থ কি বিছানা? কফা না, কফা মানে পিঠ, আচ্ছা, পিঠ। ঠিক আছে, বা হ্যাঁ। আহ, পিঠ দিয়ে ঘাড়ের যে ঘাড়ের যে পিছন দিক, হ্যাঁ, জি। এটা হচ্ছে কফা। আর ইয়া মানে আমার, ও মানে মানে আমার, ঘাড়ের পিছন দিকটা হ্যাঁ, হলো মানে কফা। এইভাবে আপনার বসে বসে শোয়া আর কি, যেটাকে বলে পিঠ লাগায় শোয়া বলতে কি, মনে করেন আপনি সোফার হেলান উপর দিয়ে, যদি ঘুমান। যেটাকে আমরা হেলান দিয়ে শোয়া বলি। জি জি জি, জি জি। যেটা আমরা আচ্ছা, বুঝতে পেরেছি, অথবা চেয়ারে হোক, অথবা ওই অনেক সময় নামাজে সোফায় হোক। বসেও আমরা একটু কিছু জি একটা জি সাথে জি, হেলান দিতে দিয়ে একসময় ঘুমিয়ে যাই। মানে হেলান দিতে হবে আপনাকে, পিঠ লাগাইতে হবে, হ্যাঁ, পিঠ লাগাতে বা হবে, ঘাড় আচ্ছা। লাগাইতে হবে, হ্যাঁ। ঘাড় লাগাতে হবে। এবং আলা সেটাতে অজু কফা আ ভেঙে যায় কিন্তু, হ্যাঁ। বা, হ্যাঁ, ওটা আপনি ওটা যদি ভেঙে যায়। আপনি যদি এমনি বসে ঘুমান কোনো কিছুর সাথে হেলান না দিয়ে, তাহলে ঠিক ওটা আছে, যাবে না। তাহলে আপনার অজু যাবে না। কিন্তু আপনি যদি কিছুর সাথে জি। হেলান দেন, তাহলে অজু তাহলে ওটা চলে চলে যাবে। যাবে। জি। আলা কফাই আলা কফা ইয়া বাদা সলাতিল আহ, বাদা সলাতিল হ্যাঁ, সলাতি লিকা। লিকাই আচ্ছা। আচ্ছা, ওটা পরে বোধ হয় বাদা সলাতি, মানে নামাজের নামাজের পরে পরে আমি আমি। আমি হেলান দিয়ে শুয়েছিলাম। গুড। লিকাই হ্যাঁ। মানে কেন না নাকি? না, লিকাই আমরা কারণ। তো সেদিন 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 ওই কারণ। কাই কাই, আমরা যদি বলি কাই কাই, কাই কাইটা মানে হলো কারণ হচ্ছে না? লিকাই, হ্যাঁ, লি আছে তো সাথে, জি, মানে মানে হচ্ছে এজন্য যে, লিকাই এই জন্য যে ইস্তারাই আস ইস্তারিহা ও আস্তারিহা। আস্তারিহা আস্তারিহা কলিলান। হ্যাঁ। আচ্ছা, আস্তারিহা অর্থ ইস্তারহা, ইস্তারহা মানে আরাম করা, ইস্তারহা ইয়াস্তারিহু, সেখান আচ্ছা। থেকে আস্তারিহু। আর এর আগে কাই আছে, কাই হুম। মুদারিকে মানসুব করে ফেলে, এই যে কাই, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে।
তো এই জন্য এখানে হু ছিল, হা হয়ে গেছে। লিকাই আস্তারি হা, কেননা আমি আরাম করেছি। কলিলান কিছুক্ষণ। হ্যাঁ, অল্প সময় আমি বিশ্রাম গ্রহণ করেছি, হ্যাঁ, আমি আচ্ছা। অল্প সময় বিশ্রাম গ্রহণ করেছি। তারপরে দেখেন। ফা গলা বা নিয়া, হুম। ফা গলা বা নিয়াল নাউমু। নাওমু, ফা গলা হ্যাঁ। বা নিয়াল নাওমু। গলা বা হ্যাঁ, নিয়া বলতে কি আক্রান্ত হওয়া বা কিছু না না একটা? না, গলাবা ইয়াগলিবু মানে জয়ী হওয়া, মানে ঘুম। এখানে নাউমু আচ্ছা, দেখেন ঘুম এসে মারফু। জয়ী হয়ে গেছে আর কি, অর্থাৎ ঘুম ঘুম আমার উপর জয়ী হয়ে গেছে, মানে আমি জয়ী ঘুমায় হয়ে গেছে, আমি গেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে পুরো আচ্ছা। সেন্টেন্সটা আবার বলেন। আচ্ছা, কুন্তু মুত আমান, আমি মুত আবান। কিছুটা মুত আবান, আমি কিছুটা দুর্বল ছিলাম। হুম। ফা ফা ইস ফা ইস্তাল কাইতু, ফাস্তাল কয়তু। ফাস্তালা, তাতে হ্যাঁ, ওটা বাস্তবে চলে যাবে। ফাস্তাল কাইতু, আমি শুয়েছিলাম। আলা কদা ইয়া, পিঠের উপরে হেলান দিয়ে। আমার পিঠের উপরে, বাদা, হ্যাঁ। হ্যাঁ, বাদা সলাতি, নামাজের শেষে আমি পিঠে ভর দিয়ে হেলান দিয়ে অথবা হেলান দিয়ে শুয়েছিলাম। হুম। লিকাই, যে কারণে আস্তারি হাল কলিলান, কিছুক্ষণ আমি আরাম করেছি। হুম। ফা গলাবা নি, গলাবা গ নিয়াল নাওমু, তখন আমার একটু ঘুম এসে গেছে বা ঘুম হুম, জয়ী হয়েছে আমার উপরে। ঠিক আছে। আচ্ছা, এবার এইটাও আপনার। জি। অমা ইস্তাই কস্তু, অমা ইস্তাই কস্তু। হুম। আচ্ছা, ইলা ইস- আচ্ছা, ই- ইস্তাই কদা ইয়াস্তাই কিদু হুম, মানে জেগে ওঠা। তাহলে মা আছে মাদির আগে, তাহলে আমি জাগতে আমি পারিনি। জাগতে পারিনি মা, এটা তো ইস্তাই তো এটা মাদি, মাদি। তাহলে এটা হবে আপনার নাবোধক হবে জি। ইস্তাই কাইতু। আমি জাগতে পারিনি। হ্যাঁ। ইল্লাল ইল্লাল সাআতাল, জি জি, প্লিজ। না কে যেন কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি অসুবিধা না। নাই, বলেন আচ্ছা, আচ্ছা, ইল্লাসা। আমাকে না, আচ্ছা। ইল্লাস সাআতাত তাসিআতা, হ্যাঁ, সাত আর তাসিয়াতা মানে 9টা, মানে আমি আ- 9টার আগে জাগতে পারি নাই আর কি, 9টা বেজে গেছে। ঠিক আছে, আচ্ছা। এরকম। অমা ইস অমা ইস্তাই কস্তু, হুম। এবং আমি জাগতে পারিনি। ইল্লা সাআতাত তাসিআতা, 9টার আগে আমি আর জাগতে পারিনি। হুম। ফাতাওয়াদ্দাতু, ফাতাওয়াদ্দাতু, আচ্ছা, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ মানে উজু করা। জি। ফাতাওয়াদ্দাতু, অতঃপর আমি ওযু করেছি। ও তাওয়াদ্দাহাতু, এই যে তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মানে মুখ ফেরানো বা রওয়ানা দেওয়া। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবং আমি রওনা দিয়েছি, অর্থাৎ আমি ওই অভিমুখে রওনা দিয়েছি। বিসু আতি, বিসু দ্রুত। আত, দ্রুত। বিসুর আয়াতিন। আচ্ছা, ইলাহুনা, এখানে মানে এই দিকে, এই দিকে, মানে এই ইলাহুনা এই ক্লাসের দিকে। কথা বলছে যে আমি তাড়াতাড়ি আচ্ছা, উঠে অজু করে। ওই যে করে দ্রুত এদিকে রওনা দিয়েছি। হ্যাঁ। লা ইস্তাহ মামতু, হ্যাঁ, ইস্তাহমাম, ইস ইস্তাহ মাতা। আচ্ছা, এখানে ভার্বটা হচ্ছে ইস্তাহমা। ইস্তাহাম্মা মূলত ভার্বটা হচ্ছে ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু মানে গোসল করা। তাহলে লা ইস্তাহামতু, আমি গোসল, লাস্তাহামতু। লা। লাস্তাহামতু, হুম। আমি গোসল করতে পারিনি। ওলা ওলা আফতারতু, হুম, এবং নাস্তাও করতে পারিনি। ইফতার থেকে না, ইফতার, হ্যাঁ। ইফতার জি, তো ইফতার সকালের ফাতাহা, নাস্তাকে ইফতার বলে। আফতারা। ফাতাহা থেকে, না না, আফতারা থেকে। আফতারা ইফতিরু মানে সকালের নাস্তা করা, রোজা ভেঙে ফেলা। আচ্ছা, তাহলে ওই যে আমরা পড়েছি না, লা সদ্দাকা ওয়ালা সল্লা, সে জি, নামাজও পড়েনি, সাদাকাও দেয়নি।
কথাটা দুইটা বলতে না যদি একসাথে আসে তখন একটা দিয়ে লা দিয়ে বলতে হয় আর একটা অলা দিয়ে বলতে হয়। ওয়ালা দিয়ে বলতে হয়, হ্যাঁ। তাহলে লা লাস্ট, ইস্তাহ মামতু। না লা এসে সিনকে ধরবে, লাস্তা হাম, আচ্ছা, লাস্তাহ মামতু। লাস্তাহ মামতু। হুম। লাস্তাহ মামতু অর্থ কি বললেন? আমি গোসল করতে পারিনি। গোসল করিনি। গোসল জন্য আগে একটা কি পেয়েছিলাম হুজুর? ওই তো ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মা, আগে গসালাই এক ছিল, ওটা ধোয়া। ওটা ধোয়া, হ্যাঁ। এরপরে আরেকটা জন্য কি পেয়েছিলাম, নাকি এটাই পেয়েছিলাম? এইটাই ইস্তাহাম্মা আচ্ছা, ইয়াস্তাহিম। লাস্তাহ মামতু হুম। ওয়ালা আফতারতু। আমি গোসল করিনি এবং আমি মানে সকালের নাস্তাও করিনি। গুড। মানে আমি ঘুমায় গেছি, 9টার আগে জাগতে পারি নাই, তাড়াতাড়ি অজু করে এইদিকে চলে আসছি। আমি গোসলও করতে পারিনি, নাস্তাও খেতে পারিনি। নাস্তাও খেতে পারি। এবার টিচার বলছে। المدرس ألم يوكسك يوكسك ويوكسك جملاؤك আচ্ছা, يوكسك আবার আবার একটা ভার্ব দেখাই, একটু লক্ষ্য করেন। দুইটা ভার্ব, একটা হচ্ছে 4 নাম্বার ফর্ম থেকে, আই কজ ইউ কিজু, আই কজা ইউ কিজু, মানে জাগিয়ে দেওয়া। কেউ ঘুমায় আছে, আপনি তারে ডেকিয়ে দিলেন। আর একটা হচ্ছে আচ্ছা ইস্তাই কজ ইয়াস্তাই কিজু, এটা হচ্ছে নিজে ঘুম থেকে ওঠা। তাহলে আই কজা ইউ কিজু, এটার মানে হচ্ছে জাগিয়ে দেওয়া। আর ইস্তাই কদা ইয়াস্তাই কিদু মানে নিজে জেগে ওঠা। হুম। হ্যাঁ। তা এখন টিচার বলছে। আলাম হুজুর, ইউকিসকা জুমালাউকা, তোমার সাথীরা কি কেউ তোমাকে জাগিয়ে দেয়নি? সুন্দর। হুজুর, এখন জি। এই যে আপনি যেটা এক্ষুনি বললেন, যে স্ক্রিনে যেটা লিখলেন ইস্তাই কাইজু, একটা আপনি আগের স্ক্রিনটা একটু আনা যাবে? জি। তো এই যে যেখানে আপনি শব্দটা লিখলেন ওই পেজটা কি আনা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, আচ্ছা। এই যে ইস্তাই কাইজু, এটা তো বোধহয় ডিরেক্ট ফ্রম 10 থেকে না? জি, এটা 10, উপরেরটা 4। আচ্ছা, এখন ইস্তাই কাইজু বলছেন যে আহ, উম, আহ, নিজে নিজে করা, নিজে নিজে জাগা। নিজে জেগে ওঠা, জি। মানে অর্থাৎ তারা এখন যদি ইস্তা ইস্তা যদি আমি কোনো একটা মানে ডিরেক্ট ফ্রম ওয়ানের যে ভার্ব, হুম। ওর সাথে যোগ হলে কি সবগুলোই এই নিজে নিজে করা হবে? না, না। এখানে তো আচ্ছা, বিপদ হলো। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রত্যেকটা প্যাটার্নের একটা একটা মানে বেশিরভাগ অর্থের একটা বিষয় আছে, কিন্তু এর ব্যতিক্রম হয়। যেমন 10 নাম্বার ফর্মের ধর্ম হচ্ছে সে চাওয়া অর্থে বুঝায়, চাওয়া অর্থে, বুঝছেন? চাওয়া অর্থে বলতে যেমন তাও যদি উদাহরণ দেন। ক্ষমা চাওয়া, আচ্ছা, খাবার আচ্ছা। চাওয়া। ইস্তাক ফারা যেমন। হ্যাঁ, ক্ষমা চাওয়া, খাবার চাওয়া, হুম, পথ হেদায়েত চাওয়া, জি। তারপরে হচ্ছে সাহায্য চাওয়া। হুম, অর্থাৎ ইস্তেআনা অর্থে, মানে চাওয়া অর্থে বেশিরভাগ জিনিসটাই আসে। তবে জি। ব্যতিক্রমও আছে, যেমন এটা ব্যতিক্রম, ঘুম থেকে ওঠা। না, ব্যতিক্রম দু একটা থাকুক, আমি হচ্ছে ইন কমন কি আমরা এটাই হ্যাঁ, ভাবতে পারি কমন। যে ইস্তা দিয়ে যে শব্দগুলো তৈরি হবে সেটা ডিরেক্ট ফ্রম ওয়ানের সেটা সাথে সেটা চাওয়া অর্থে আসতে পারে। চাওয়া অর্থে আসে এবং মোটামুটি নিজে চাওয়া অর্থে আসে। জি জি, নিজে চাওয়া অর্থে আসে। আচ্ছা, আচ্ছা, আর কত মনে রাখার চেষ্টা করি, এখন দেখি টিচার আল্লাহ সাহায্য বলছে, করি। ওই টিচার প্রশ্ন করছে যে তোমার কোনো বন্ধু তোমাকে জাগিয়ে দেয়নি। এখন দেখেন জাকারিয়া কি বলছে, বলেন। এখানে তো কোথায় কোথায় গেল, কোথায় পেয়েছি জাকারিয়া। ইন্না জুমালা ইল আগে পুরোটা লাজি, পড়েন। হ্যাঁ, ইন্না জুমালা ইল লাজিনা ইয়াসকুনুনা মা ই জাহাবু কুল্লুহুম ইলাল মাতারি লিয়াস না, লিস্তিক লিয়াস্তিকবাল বালি। ও লিইস্তিকবালি লিইস্তিকবালি র এটা তো আবার জার জবর পাইতেছি না। হ্যাঁ বলেন, রইসিহিম। রাইসিহিম, ও আচ্ছা, আমি বই থেকে পড়ছি, ওখানে হচ্ছে
হ্যাঁ, রাইসিহিম। আচ্ছা, ইন্নাল জুমালাই, নিশ্চয়ই আমার বন্ধুরা, হুম। আল্লাযিনা, যারা, ইয়াসকুনুনা, সাকানা ইয়াসকুনু, ইয়াসকুনুনা অর্থ হলো গিয়ে বাস করা, বাস করা, হ্যাঁ। মানে আমার মানে সাথে থাকে। মাতা, মা ই আমার সাথে, হ্যাঁ, ইয়াসকুনুনা মা ই আমার সাথে যারা থাকে, জাহাবু গিয়েছেন বা গিয়েছিল, তারা গিয়েছিল, কুল্লুহুম সবাই, ইলাল মাতারি এয়ারপোর্টে, লিস লিস্তিকবালি, ইস্তিকবাল মানে বোধহয় স্বাগত জানাতে অথবা রিসিভ করতে, জি, রিসিভ করতে, র র ইসিহিম, তাদের প্রধানমন্ত্রীকে। আচ্ছা তাদের রইস হিম মানে আছে, হ্যাঁ, প্রধান, রইস। রইস, আচ্ছা রইস, রইস সি হিম, হ্যাঁ, আচ্ছা হিম তাদের, রইস, রইস, হ্যাঁ, রইস শব্দটা তো সাধারণত একটু আমরা যেটা পেয়েছি যে একটু পশ লোকদেরকে বোঝায়, জি, রইস মানে প্রধান, হেড। প্রধান। আচ্ছা, হ্যাঁ, রইস শব্দ অর্থই প্রধান। জি, প্রধান মানে মানে রাষ্ট্রের প্রধান, ঠিক আছে। রইস মানে রাষ্ট্রের প্রধান, আর মুদির মানে শিক্ষা প্রতিষ্ঠান বা কোম্পানির প্রধান। কিন্তু রইস শব্দটা আমরা কিন্তু আমি বেশ কবারই পেয়েছি, কোনো কোথাও তো মনে করতে পারছি না, সেটা হচ্ছে যে মোটামুটি ধরেন গিয়ে কোনো, প্রধানমন্ত্রীকে রইস বলে রাষ্ট্রীয় ভাষায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা এটা হলো টেকচুয়ালি। হ্যাঁ, 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 রইস। সম্ভ্রান্ত, আচ্ছা শুধু সম্ভ্রান্ত কি হয়? শোনেন আমি বলি, রইস শাব্দিক অর্থে হচ্ছে প্রধান, নেতা, হুম, কর্তা, সভাপতি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা ঠিক, রাইট। এখন যেই অর্থে আপনি নেন, যদি আপনি রাষ্ট্রের ফেলান তাহলে প্রধানমন্ত্রী, আপনি যদি সমিতির হয় তাহলে সভাপতি, ঠিক আছে। যদি ইউনিয়ন পরিষদে নেন তাহলে চেয়ারম্যান, আচ্ছা এরকম ঠিক আর আছে, কি। তাহলে কি আমরা আরেকবার পড়বো না, হ্যাঁ, দরকার নেই? শিওর শিওর, বলেন আপনি, অসুবিধা নাই। আন্না, ইন্না জুমালা ইল লাজিনা ইয়াসকুনুনা, হুম। নিশ্চয়ই আমার বন্ধুরা যারা আমার সাথে না, তারা গিয়েছিল, ইয়াসকুনুনা গিয়েছিল, মা না, না, না। আমার সাথে যারা বসবাস করতেন বা হুম। করে, ইয়াসকুনুনা করে, এটা মুদারি, জাহাবু গিয়েছিল, কুল্লুহুম সবাই, ইল্লাল মাতারি বিমানবন্দরে, লিয়াস্তিক বালা স্বাগত জানাতে বা রিসিভ করতে, রয়িসিহিম তাদের প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীকে বা তাদের প্রেসিডেন্টকে। আচ্ছা, আমার সাথে আমার যে বন্ধুরা থাকে, তারা বিমানবন্দরে গিয়েছিল তাদের সভাপতিকে রিসিভ করার বা গ্রহণ করার জন্য বা স্বাগত জানাবার জন্য। المدرس لا باس বাসা হচ্ছে কি? লা বাসা মানে নো প্রবলেম। আচ্ছা লা বাসা, আচ্ছা কোনো সমস্যা নেই। ইকরা, ইকরা ইল হাদিসা ইয়া মারওয়ানু, এই হাদিসটা পড়ো হে মারওয়ান। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এখন আমি একটু আরেকজনকে ডেকে নেই। আচ্ছা, হাসান মাহমুদ ভাই, আপনি আছেন? আপনি আসবেন প্লিজ। এক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা হাদিস পড়বো আমরা। এই হাদিসটা সবাই একটু বুঝার চেষ্টা করবেন, মানে শব্দগুলো খুব সহজ, এবং খুব সহজে আপনারা মুখস্থ করে নিতে পারবেন। হ্যাঁ, একটু দেখেন, ভালো হবে। আচ্ছা, দেখেন, হাসান মাহমুদ ভাই আপনি পড়েন। আন। আন আবি জাররিন হুম, আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ কি? আন আবি জাররিন। আবি জাররিন একজনের নাম, আবু জর। আচ্ছা আচ্ছা, আবু জার থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। না, না, বলেছেন না, আবু জার থেকে বর্ণিত। হ্যাঁ, এবং আন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, আন আবি আচ্ছা জাররিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আচ্ছা, আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। বর্ণনা করছেন ফিমা রাওয়া রাওয়া হ্যাঁ, আনি এ, আনিল্লাহি হুম, তাবারাকা ওয়া তাআলা হুম, আন্নাহু ক্বালা। হ্যাঁ, মানে যেভাবে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আচ্ছা, হুম। ইয়া আন্নাহু ইবাদি, কলা, আন্নাহু আন্নাহু কলা ক্বালা, মানে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। তাহলে এই ইয়া ইবা হাদিসটা কোন ধরনের হাদিস বলতে পারবেন? এটা এমন একটা হাদিস যেটা
যে কথাটা আল্লাহু বলেছেন, বলেন। কোরআনের আয়াত না কিন্তু হাদিস। এই ধরনের হাদিসকে কিরকম হাদিস বলা হয়, কে বলতে পারবেন? হাসানাল হাদিস। জি। আহসানাল হাদিস। না না না। হাদিসে কুদসি। হ্যাঁ, মাশাআল্লাহ, নাহার ম্যাডাম বলতে পারছে। হাদিস, হাদিস কুদসি, হ্যাঁ। হাদিস কুদসি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আল্লাহ বলেছেন, কি বলেছেন বলেন? ইয়া ইবাদি ইন্নি হারামতু জুলুমা হ্যাঁ, আলা নাফসি। অর্থ বলেন। হে আমার বান্দাগণ, হ্যাঁ। নিশ্চয়ই আমি হারাম করেছি নফসের উপর না না জুলুম করা। না না না, ইন্নি হারামতু জুলমা, আমি জুলুমকে হারাম করেছি। হ্যাঁ, জুলুম কেন নফস? না না, দেখেন, আলা নাফসি মানে আমার নিজের উপরে। ও আমার নিজের নিজের উপরে নফসি। হ্যাঁ, মানে আল্লাহ বলছেন যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, মানে কি হারাম আমি করেছি। কারোর উপর জুলুম করি না। ঠিক আছে। আচ্ছা, তারপরে? ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান পালা তা জালামু তাজালামু। জ জ আলামু হুম। না এখানে জালামু। আচ্ছা আচ্ছা, না, একটা কি বেশি। তাজালামু, এখানে আলিফে, জালামু। আলিফে একটা জবর পড়ে গেছে, ওইটা হবে না, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই, তাজ- তাজালা। আচ্ছা, এবার বলেন। শেষের লাইন, ওয়াজা আলতুহু, ওয়াজালতুহু অর্থ কি? বাইনাকুম, ওয়াজা আলতুহু অর্থ কি হবে? এবং সেটা এবং সেটা আমি করেছি। সেটা আমি সেটা আমি করেছি বাইনা, বাইনাকুম, তোমাদের মাঝে। তোমাদের মাঝে মুহাররম মুহাররামান, মানে হারামকৃত। হারাম, তোমাদের মাঝে হারামকৃত। মানে ফালা আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করেছি, এবং তোমরাও পরস্পর পরস্পরকে জুলুম করবে না, সেটাও আমি তৈরি করে দিয়েছি। হুম? আচ্ছা, ফালা তাজালাম, সুতরাং অথবা পরস্পর জুলুম করো না। জুলুম করো না। ফালা তাজালামু। হুম, ওকে। আরো একটু আছে, দেখেন, এটা পড়েন। ইয়া ইবাদি হুম। কুল্লুকুম হুম। দল্লুন হুম। ইল্লা মান হাদাইতুহু। ব্যাস। অর্থ করেন, ইয়া ইবাদি মানে কি? হে বান্দাগণ, হে আমার কুল্লুকুম, বান্দাগণ, কুল্লুকুম, তোমাদের তোমাদের সবাই। সকলকে, না না, তোমরা সবাই, তোমরা সবাই দল্লুন, মানে পথহারা, তোমরা সবাই দল্লুন পথহারা, পথহারা। ইল ইল্লা হুম। মান হাদাইতুহু, হ্যাঁ, সে মান ব্যতীত যাকে আমি হেদায়েত দিয়েছি। ইল্লা মানে আচ্ছা, ব্যতীত, মান মানে যাকে, যাকে হাদাইতু হাদাইতু আমি আমি হেদায়েত দিয়েছি। হেদায়েত দিয়েছি। তাহলে হে আমার বান্দারা, তোমরা তোমরা সবাই 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 পথহারা, পথভ্রষ্ট, শুধুমাত্র সে সে ব্যতীত বাদে যাকে আমি। যাকে আমি হেদায়েত দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ফাস্তাহদুনি ব্যাস, থেমে যান। আহদিকুম। ফাস্তাহ ফাস্তাহদুনি, ফা আমার মানে তো অতঃপর। অতঃপর আমার আহ, আমার কাছে, আমার ইস্তাহ কাছে তোমরা সাহায্য চাও, মানে ইস্তাহদু। পথ নির্দেশনা চাও, হ্যাঁ। এই দেখেন, এরকম, ইস্তাহদা, ইস্তাহদা, ইয়াস্তাহদি। আমি একটু বলেই, ইস্তাহদা, সরি, আচ্ছা, ইস্তাহদা, ইয়াস্তাহদি মানে হচ্ছে হেদায়েত চাওয়া, পথের সন্ধান চাওয়া। তাহলে সেখান থেকে, ইয়াস্তাহদি থেকে তোমরা পুরুষ হবে, তাস, তাস্তাহদি, না, তাস্তাহদি না, বহু তোমরা বচন। পুরুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাস্তাহদিনা না, তাস্তাহদুনা হবে। দুনা দুনা, আচ্ছা।
তাস্তাহদুনা, হ্যাঁ, তাস্তাহদুনা, ঠিক আছে। তাস্তাহদু, ঠিক আছে, হ্যাঁ। এখান থেকে আমরা যদি আমর করতে চাই তাহলে নুন চলে যাবে, নুন পরে চলে যাবে, আলিফ আসবে, আলিফ আসবে, তা পরে যাবে, ওয়াসলা আসবে, ই সুকুন ইস হবে। ইস্তা মানে তোমরা হেদায়েত চাও, তাহলে ফাস্তাহদু, ফাস্তাহদি তাহ ফাস্তাহদু, অতঃপর তোমরা হেদায়েত চাও, নি, মানে আমার আমার কাছে। কাছে, আমার কাছে। তাহলে আবার ফাস্তাহ প্রথম লাইনটা বলেন। ইয়া ইবাদি কুল্লুকুম দল ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। ব্যাস, আহদিকুম মানে আমি তোমাদের হেদায়েত দেই বা দিব। আহদিকুম, হুম, আমার কাছে আহ, হেদায়েত চাই, আমি হেদায়েত দেব, হ্যাঁ। আমি হেদায়েত। তাহলে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই আমরা সবাই পথভ্রষ্ট, কথা। শুধু সে বাদে যাকে আমি হেদায়েত দেই। ফাস্তাহদুনি, অতঃপর আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। তারপরে ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু। হে আমার বান্দাগণ, কুল্লুকুম তোমরা সবাই, জাইউন মানে কি স্যার? ক্ষুধার্ত, ও আচ্ছা আচ্ছা, ক্ষুধার্ত, ইল্লা মান সে ব্যতীত, আতআমতুহু যাকে আমি খাবার আহ, খাওয়াই। যাকে আমি খাবার খাওয়াই। এটার ভাবটা একটু স্যার একটু শিওর, ব্যাখ্যা করেন। শিওর। এইখানে তিনটা ভার্ব আমি আনবো, তিনটা ভার্ব দেখলে আপনাদের মধ্যে একটা তুলনামূলক, আচ্ছা, তমা, তমা, দেখেন, প্রথমটা হচ্ছে এক নাম্বার ফর্ম থেকে আমি যদি বলি তইমা, সামিয়া থেকে, ইয়াত, ইয়াত মাউ, ইয়াত ইয়াত আমু। আমু, তইমা ইয়াত আমু, মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, তইমা ইয়াত আমু মানে হচ্ছে খাওয়া। আচ্ছা, এরপরে 4 নাম্বার ফর্ম থেকে আত আমা, আত আমা, ইয়া ইউ ইউত, আত ইম। না, ইউত ইমু, 4 নাম্বার ফর্ম। আসলামা ইউসলিমু, আনজালা ইউনজিলু, আত আমা ইউত ইমু মানে খাওয়ানো। তাহলে তইমা ইয়াত আমু, সামিয়া থেকে 1 নাম্বার ফর্ম, মানে খাওয়া, নিজে খাওয়া। আর এই 4 নাম্বার থেকে আসলে সেটা হচ্ছে খাওয়ানো। আর 10 নাম্বার থেকে আসলে ইস্তাত আমা, ইয়াস তাত তাত ইম। ইমু, এটা মানে হচ্ছে খাবার চাওয়া, খাবারের জন্য প্রার্থনা করা, খাবার কারো কাছে চাওয়া। তাহলে তইমা খাওয়া, আত আমা আম, খাওয়ানো, ইস্তাত আমা খাবার খাবার চাওয়া। চাও। 1 4 10, এক হুজুর, চার তাহলে আপনার দশ ওই গ্রামারটা তো এখানে বেশ মিলে গেল। ওই যে যেমন 10 নাম্বার থেকে অলওয়েজ চাওয়া অর্থে ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রেই, জি জি, এবং সেটা, 4 নাম্বার ক্ষেত্রে হলো গিয়ে কিছু একটা মানে নিজে নিজে করা, হ্যাঁ হ্যাঁ, যেটা অনেকটাই আবার একের সাথে মিল আছে। যেমন উম, তোয়ামা, জি, খাবার গ্রহণ করা, এটা যে কেউ হতে পারে। গ্রহণ করা এখানে আপনার এটা একটা ইনডেফিনিট কথা বলা হচ্ছে, কি আমি তুমি সে যে কেউ কথা বলা হচ্ছে। কিন্তু আমুটা হলো গিয়ে সরাসরি নিজের কথা বলা হচ্ছে, যে আমি গ্রহণ করতেছি, আমি খাবারটা খাচ্ছি, তাই না হুজুর? বা আমার আমি না না, খাবার ব্যাপার, খাওয়ানো, খাওয়ানো, সরি খাওয়ানো। আচ্ছা সরি, উপরেরটা হচ্ছে নিজে গ্রহণ করা, নিজে গ্রহণ করা। আর সে তা- খেয়েছে। হুম। হ্যাঁ, আর 4 নাম্বার ফর্মে হচ্ছে গিয়ে আর অর্থাৎ একজনকে নিজে খাওয়ানো। অন্য, অর্থাৎ এক্ষেত্রে খাওয়ানো। মানে আমি বলতে কমন যদি এটাকে নিয়ে আসি, তাহলে আমি ওই কাজটা কাউকে দিয়ে করানো। হ্যাঁ, জি জি জি, জি জি যেমন জি, জি জি, আনজালা, জি জি, আনজালা নামানো, কিছু একটা হ্যাঁ, নামাচ্ছি আমি। না না না, আনজালা মানে নামা, আনজালা নামা, হ্যাঁ, আ, ও সরি, আনজালা মানে নামানো, ঠিক আছে, আর নাজালা মানে সরি, নামা। নাজালা নামানো, হ্যাঁ। আনজালা মানে নামা, নামানো। নাজালা মানে নামা। জি 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 জি। আচ্ছা থাক এখানে একটু। তাহলে ইস্তাতামা, হ্যাঁ,
এই 4 নম্বর যে ভাতটা রয়েছে, এইটা ওই ওয়াফিতে কিভাবে খুঁজবো? মাদি এ, তো দিয়েই খোঁজা হয়, কিন্তু মাদি এটা দিবেন, মাদি দিবেন। কিন্তু মাদির এই যে মানে আলিফের উপরে হামজা আছে, এটা তো দিয়ে আসছে না কোনো চার কেন? নম্বর। চাপ আপনি দেন, দেখেন, এইটা দেন, আমি তো বের করলাম, আমার সামনেই আছে। আমি আত ওইটাই আমা, তো এটা লেখেন আত আমা। এই আলিফ দিই প্রথমে। আলিফ দিবেন চেপে ধরে, এই যে হামজাটা থাকতে হবে। ও আচ্ছা, আচ্ছা আলিফ। চেপে ধরে এইবার আসবে বোধহয়। জি আমি ওইটা তো এইবার এসেছে স্যার। জি কিন্তু জি আমি ওই উপরে হামজা দিয়ে করলাম, দেখি তাও আসছে না। এর আগে অনেক ট্রাই জি। করেছি। এটা আমাদের মুস্তফা সাহেব ভালো ব্যাখ্যা দিতে পারবে যে আমি তো আলহামদুলিল্লাহ মনে এখন এসেছে কি, এসেছে। এখন আচ্ছা আমরা একটু ওনার কাছে শুনি। আপনার কি এখন শব্দ খুঁজতে অসুবিধা হয় আগের মতো? না, আমি আগের থেকে অনেক কমফোর্ট ফিল করতেছি, অনেক। আচ্ছা, ওনাকে মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে বুঝছেন, ওনারে আচ্ছা ঝাড়ফুঁক করা হয়েছে, ওনার এখন আর সমস্যা নাই। এখন আচ্ছা। এই জারফুক তো আপনি আমাকে দিয়েছেন, মানে দূর থেকে বাতাসে, এবার কিন্তু আর বাতাসে দেবেন না, সশরীরে হাজির হবেন অথবা হবেন। না ঠিক আছে, তারপরেও কেউ যদি বাতাসে চায় সেটাও দেয়া যাবে, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তবে হুজুর, আমি অনেস্টলি বলছি, এটা জি। আমি আমার সহপাঠীদের জন্য একটা টিপস হিসাবে বলছি, যে আমি আহ, ঘাটাঘাটি করার একটু ক্ষুদ্র চেষ্টা করি, এবং এই চেষ্টাটা আমাকে অনেক ভাবে সহায়তা করতেছে কমফোর্ট ফিল করার জন্য। জি, আলহামদুলিল্লাহ। এটা যদি সবাই আলহামদুলিল্লাহ। আমরা করি, হয়তো একটু সময় বেশি যায়। যেমন একটা বা একটা লাইন পড়তে গিয়ে আমাকে অনেক সময় নিতে হয় ঘাটাঘাটি করতে গিয়ে, ওতে অনেক সময় ধৈর্য থাকে না। তো ধৈর্যটা রাখতে পারলে কিন্তু খুব কাজে লাগে। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার সবার ক্ষেত্রে কিন্তু একরকম নাও হবে, দেখা গেল আপনার সময় লাগছে আর একজনের লাগছেই না, উনি হ্যাঁ, সেটা একটু তো একবার বটে, ওটা তো দেখলেই তার, হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হয়তো মেধার ব্যাপার আছে, হ্যাঁ, বা কিন্তু বসতে তার হবে, কিন্তু বসতে হবে, বসতে মূলত হবে। হলো বসতে হবে। জি। আচ্ছা, তাহলে কুল্লুকুম যা, আচ্ছা আবার একটু প্লিজ হাসান মাহমুদ ভাই, কুল্লুকুম। কুল্লুকুম জায়ুন ইল্লামান আতআমতুহু। হুম, তাহলে তোমরা সবাই। তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লামান, যাকে আমি খাবার দিয়ে দেই তারা ব্যতীত। জি। ফাস্তাক ইমুনি উত ইমকুম। হুম, অতঃপর আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। সুন্দর। আরেকটু আছে। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন হুম। ইল্লামান কাসাউতুহু। আচ্ছা, আরুন, আরিন মানে উলঙ্গ, আচ্ছা, ড্রেসলেস। কাসাউতুহু, তারা ব্যতীত যাদেরকে আমি কি কাপড় প্রদান করেছি। হুজুর এই যে ফাস্তাতিমুনি, এটা হ্যাঁ, খাবার চাও না বলে রিজিক চাও এ বললে উত্তম হয় না? এই তো খাবার অর্থে আছে। তোয়াইমুন থেকে এসছে, সে ডেফিনেটলি খাবার জি, অর্থে আসবে। খাবার। রিজেক্ট তো এবং অনেক কিছু দিয়ে হয়। এবং আল্লাহ তো ক্ষুধার্তর কথাই বলছে, হুম। বুঝছেন, মানে মৌলিক বিষয় একদম। আবার আর রিজিকের রিজিকের কথা বললে, রিজিক কথা সব, ডাইরেক্ট রিজিক হ্যাঁ রিজিকই বলা জি থাকতো। জি, সবকিছুই রিজিক তো সবই বুঝায়। মানে সবকিছু, এই এই টোটাল যা কিছু হবে সবই রিজিকের মধ্যে। সামনে আরো আছে দেখেন, এখান থেকে বলেন ইয়া। ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা হুম মান কাসাউতুহু। হুম। হে আমার বান্দাগণ, তোমাদের সবাই উলঙ্গ। বস্ত্রহীন হ্যাঁ, অথবা বস্ত্র, বস্ত্রহীন। বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতুহু, হুম। যাকে আহ, আমি, এ ব্যতীত, যাকে আমি আহ, পরিধান করাই সে যাকে ব্যতীত। আমি পরিধান করাই। হ্যাঁ। বইয়ে কিন্তু ইল্লা মিন আছে স্যার, কিন্তু জি। কারেক্টলি না মান হবে স্যার। জি, আবার বলবেন। স্যার আমার বইতে স্যার এটা মিন দেওয়া আছে, ইল্লা মিন কাসাউতু। না, মান হবে, মিনটা মান ভুল। হবে স্যার। আচ্ছা। ইল্লা মান পাস কাসাতুহু। আচ্ছা, কাসা ভার্বটা একটু আপনাদের দেখাই তাহলে, অসুবিধা যদি থাকে। ভার্বটা হচ্ছে কা, সিন, ওয়াও, তো সেটা আলিফ হয়ে যায়, কাসা ইয়াকসু, মানে হচ্ছে পরানো, পরিধান করানো, ঠিক আছে, বস্ত্রাবৃত করানো। তাহলে যেমন ছোট বাচ্চাদেরকে আমরা ড্রেস পরায় দেই, তাহলে ওইটা হচ্ছে কাসা ইয়াকসু।
তাহলে তোমরা সবাই বস্ত্রহীন, শুধুমাত্র সে ব্যতীত যাকে আমি বস্ত্র পরাই। তারপরে দেখেন, পা, এখান থেকে পড়েন। ফাস্তাকসুনি আকসুকুম। অতঃপর আমার কাছে তোমরা বস্ত্র পরিধানের বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধানের বস্ত্র দিব। জি, ফাস্তাকসুনি, ইস্তাক সা, ইয়াস্তাকসি। আচ্ছা, উকসুকুম, উকসুকুম আমি তোমাদেরকে পরিধান করাবো। তারপর আরেকটু আছে দেখেন। ইয়া ইবাদি হুম ইন্নাকুম তুখতিউনা হুম বিল্লাইলি আখতা, আখতা ইউখতিউ মানে অপরাধ করা, গুনাহ করা। তাহলে ইয়া ইবাদি, হে আমার বিল্লাইলি ওয়ান বান্দারা, নাহারি। ইন্নাকুম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি। এ হুম, আমার বান্দাগণ, নিশ্চয়ই তোমরা অপরাধী রাতে এবং দিনে। হ্যাঁ, লাইলি তো রাত, নাহার, নাহার কি স্যার? দিন। দিন। আচ্ছা, দিন এবং ও আনা আকফির লাকুম হুম জুনুবা জামিয়ান। হুম এবং আমি তোমাদেরকে, তোমাদের সবাইকে ক্ষমা করি। তোমাদের গুনাহগুলো আমি সব ক্ষমা করি। জুনুবা, জুনুবা, জুনুবা জুনুবা কি স্যার? পাপ, আচ্ছা, পাপ। আর জামিয়ান পাপ মানে সমূহ, সকল। সকল সকল পাপ সমূহ ক্ষমা করি। ফাস্তাক ফিরি, ফাস্তাক ফিরনি হুম, আকফির লাকুম। এবং ইস্তেগফার করো আর কি, ক্ষমা হ্যাঁ, প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাদেরকে, ফাস্তাগফিরুনি, এখানে আমার ভুল কাছে। আছে। ফাস্তাগফিরুনি। আচ্ছা, ফাস্তাক ফিরুনি আকফির লাকুম, এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। গুড, ভেরি গুড। স্যার তাহলে এটাই তুক্তি ইউনা, আকতহা ইকতু ইউ 4 নম্বর ফর্ম হবে, জি, মানে খ আখ ত আর আ, তো আকতআ। পাওয়া যাচ্ছে না। হুজুর মূল শব্দ তো খতা ইয়াতু না হুজুর? খ তা, আচ্ছা, না আমি, না ওটা তো না আমি না, খুঁজছি সরি, না, ওটা একটু সরি, দেখে না। আমি বলছি, খ ত আ। আচ্ছা, তুখতিউনা, আখতা ইউখতিউ, হ্যাঁ ঠিক আছে, 4 নাম্বার থেকেই হবে। কিন্তু আপনি 4 নাম্বার থেকে পাচ্ছেন না, তাই তো? না না, আমি ওটা দেখছি না, ওটা এটা বুঝতে পারছিলাম না আর কি। আচ্ছা, 4 নাম্বার থেকে আখতা ইউখতিউ, সেখান থেকে তুখতিউ, ভুল আচ্ছা করা, পাপ করা। হ্যাঁ, আচ্ছা এরকম অর্থ। তাহলে তোমরা ভুল করো রাতে এবং দিনে, দিন রাত, এরকমও বলতে পারেন। আমি তোমাদেরকে, তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, অতঃপর আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। গফার ইয়াগ ফিরু, দরাবা ইয়াদ্রিবু মানে ক্ষমা করা। আর ইস্তাগ ফার, ইয়াস্তাগ ফিরু, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, ক্ষমা চাওয়া। 1-10, ক্ষমা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, ক্ষমা চাওয়া। এটা স্যার 4 নাম্বার ফর্মটা কি হবে? আগফারা ইউগফিরু, 4 নাম্বার ফর্ম বলছি। আচ্ছা, আগফারা ইউগফিরু, লুকিয়ে রাখা, ঢেকে রাখা। এটা তো দারুণ ও, প্রশ্ন করছেন, সুন্দর অর্থ। এটা ঠিক ক্ষমার আছে, সঙ্গে রিলেটেড তো? জি জি, অবশ্যই ক্ষমার সঙ্গে রিলেটেড। আগফারা ইউগফিরু ক্ষমার সঙ্গে রিলেটেড না? লুকিয়ে রাখা তফাৎ। বললেন। লুকিয়ে রাখা, সেদিন তো সব প্রকাশ পাবে। তো আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকায় রাখবেন। ঠিক আছে, এটা তো, আমরা যদি চোখ বন্ধ করে সেই সময়ের কথা ভাবি, যে যে সময় আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলোকে খুলে দেওয়া হবে এবং এটা দেখা যাবে, আমরা বলবো কি ব্যাপার, এই কেমন বই, ছোট বড় সব কিছু লেখা আছে। তো সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে যখন অপরাধীদের অপরাধ প্রকাশিত হবে, এটা একটা ব্যাপার আছে যে অর্থাৎ যে ভালো সেজে থাকার চেষ্টা করতো, অভিনয়,
কিন্তু ভিতরে ভিতরে সে খারাপ কাজ করত, তার অন্যায় প্রকাশিত হয়ে যাবে। আর যে আল্লাহর কাছে ক্ষমা চায় অপরাধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধকে লুকিয়ে রাখবেন। হ্যাঁ, দেখেন একটা শব্দ আছে, আরবি তো অনেক ব্যাখ্যা সাপেক্ষ শব্দ, খমরুন। বলেছি আগে সম্ভবত আপনাদের, খমরুন মানে হচ্ছে মদ, খমরুন মানে ওড়না, ওড়না। আবার খমরুন মানে মদ। ওড়না দিয়ে যেমন মহিলারা তাদেরকে ঢেকে রাখে, খমর বা মদ মানুষের বিবেককে ঢেকে রাখে। হ্যাঁ, মদ খেয়ে মানুষ বিবেকহীন হয়ে যায়। তো মদের শাব্দিক অর্থ কিন্তু ওড়না, হ্যাঁ, বা ঢেকে রাখার, ঢেকে রাখা এরকম কিছু আর কি। আচ্ছা, নাহার শব্দটা যদি একটু আমাকে বলে দেন। নাহার তো আমরা পেয়েছি নদীর যে স্পেলিং, ওটা কি আলাদা কিছু? এ তো অনেক বলছি আমি। হ্যাঁ বলছেন তো বটে, সব তো আর কিছুই মনে থাকে না। আচ্ছা, নাহরুন মানে নদী, কি? নদী। আর নাহারুন মানে দিন। ঠিক আছে, আচ্ছা মানে আচ্ছা, আমাদের নাহার নাহরুন। ম্যাডাম আছে, আচ্ছা নাহা। আচ্ছা, নাহার, আপনার হার সাথে আপনি এখানে আলিফ যোগ হবে। হ্যাঁ, আর নাহারুন। নাহরুন হ্যাঁ, নদী। নাহার আচ্ছা ম্যাডাম, আলিফ। আপনার কি নাম, পুরো নাম কি নাহার, না আরো কিছু আছে ম্যাডাম? নাহারুন কাউসার। আচ্ছা, নাহরুন, তাহলে তো এই আপনি এইটা উপরেরটা, ঠিক আছে, এইটা, এইটা ওনার নামের অর্থ। আর অনেকের মহিলাদের নাম হয় না সাবিকুন নাহার, হয়, হ্যাঁ, সাবিকুন নাহার। আরো অনেক হয়, নাজমুন নাহার। শামসুন নাহার, নাজমুন নাহার, হ্যাঁ, বদরুন শামসুন নাহার। নাহার, নাজমুন নাহার, এরকম নাম হয়। তো সেটা হচ্ছে দিন, ডে, বা দিনের বেলা যে সময়টা আর কি। আর আলিয়াউম মানে হচ্ছে পুরো দিন। পুরো দিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, এরপরে আরো বেশ কিছুটা আছে। ইয়াদখুলু আব্দুল মালিক, আব্দুল মালিক আব্দুল প্রবেশ মালিক করছে। প্রবেশ করলো। আচ্ছা, হাসান মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে যাই নাজমুল হাসান এবং মোহাম্মদ মুস্তফা আপনার কাছে। এটা মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন। আল মুদাররিসু। জি। আল আনা তাআতি হুম, ওয়াকাদিন নাতাহা, হুম, ওয়াকাদিন নাতাহাদ দারসু হুম। আও কাদা। হ্যাঁ, এখন কি আল। আহ, মা- ইন্তাহাদ জি। দারসুস মানে লেসন শেষের অবস্থায় এসেছে অথবা উপক্রম হয়েছে, এরকম প্রশ্ন করছে আব্দুল মালিক, সরি টিচার আল বলছেন। আনা তাআতি, তাআতি অর্থ কি হুজুর? আতা ইয়াতি মানে আশা, আশা, হ্যাঁ আশা, তাতে আশা, হ্যাঁ আশা, আতা মানে ইয়াতি আশা। লেসন, লেসন শেষের সময় কি এসেছে অথবা উপক্রম আল হয়েছে। আনা তাআতি ওয়াকাদ আন আনতাহা, ইনতাহা না, ইনতাহা, ইনতাহা, হ্যাঁ ইনতাহা, ইয়ান্তাহি শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া। আর দারসা আও দারসু। কাদা, হুম, কাদা ইয়াকাদু উপক্রম হওয়া। উপক্রম হওয়া। তাহলে লেসন শেষ হওয়ার সময় হয়েছে নাকি উপক্রম হয়েছে এরকম। হ্যাঁ, আব্দুল মালিক বলছে, আব্দুল মালিক না? মানে আব্দুল মালিক, সরি, এখানে একটু ভুল হচ্ছে মুদাররিসু, আমাদের। মুদাররিসু বলতেছে। হ্যাঁ, না, এর আগে আব্দুল মালিক আসছে, আসলে টিচার তাকে একটু মেবি ভর্ৎসনা করছে আর কি। হ্যাঁ, যে লেসন কি শেষ, বা এটা কি শেষ হওয়ার সময় হয়ে গেছে এরকম কিছু। তখন আব্দুল মালিক বলছে, যাহাতু ইলা জাহাবতু ইলাল মুস ইলা ইলা মুস্তাউসাফি হুম, মুস্তাউসাফিল জামিয়াতি। হ্যাঁ, আহ, মুস্তাউসাফুন মানে ফার্মাসি, না সরি, ক্লিনিক। ক্লিনিক, ক্লিনিক। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় ক্লিনিকে গিয়েছিলাম। হুম, আহ, ফাহাওয়ালনি হুম, ফাহাওয়ানি হাওয়ানি আত-তাবিবু তাবিবু হ্যাঁ, ইলাল মুস্তাশফা ইলাল মুস্তাশফা আমিন। আল আমিন। হ্যাঁ,
আচ্ছা, হাওয়ালা অতঃপর ইউ হাউবিলু, হ্যাঁ মানে হচ্ছে অত- ফাহাওয়ালানি তবিবু, আমাকে অতঃপর শিক্ষক ডাক্তারের কাছে সাহেব আমাকে বদলি করেছেন। মানে সে ক্লিনিকে ছিল, ঠিক আছে, এই আব্দুল মালিক ক্লিনিকে ছিল, সেখান থেকে ডাক্তার তাকে বদলি করেছে। কোথায় করেছে দেখেন? ইলাল মুস্তাশফা ইলাল মুস্তাশফা আল হাসপাতালে। আমিন। আম্মি, মুস্তাশফা মানে কি? ক্লিনিক হাসপাতাল। আচ্ছা, ক্লিনিক বা হাসপাতাল, না হসপিটাল। না, হাসপাতাল। 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 ক্লিনিক আর হাসপাতালের পার্থক্য আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে হসপিটাল। আর আম মানে হলো জেনারেল। মানে আমি ক্লিনিকে ছিলাম, গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকে, ডাক্তার আমাকে সেখান থেকে হসপিটালে ট্রান্সফার করেছেন। মানে ঠিক আছে, পাঠিয়েছে। হ্যাঁ মানে রেফার করেছে আর কি, যে তোমাকে এখন হসপিটালে ভর্তি হইতে হবে, এরকম কিছু। হ্যাঁ, আমি বলতে সরকারি হসপিটাল এরকম কিছু। সরকারি হসপিটাল বোঝায়। আমি ওইটা মানে সরকারি বুঝাচ্ছে। আচ্ছা, জেনারেল সরকারি, হ্যাঁ ঠিক আছে। এবার মুদারিস বলছে। লা বাসা। স্যার সরকারি এখানে আমার মনে হয় একটু ইয়ে আছে, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। জি জি, সরকারি আম বলতে আপনি যে জেনারেল বলছেন ওইটাই বোঝার কথা। হ্যাঁ জেনারেল হসপিটালই তো লেখা থাকে না আমাদের দেশের নট অনলি হসপিটাল। জেনারেল, আম কথাটাই জেনারেল, হ্যাঁ কারণ হ্যাঁ, হলো আমার সেটাই খেয়াল সেটাই। আছে আমাদেরকে জেনারেল ম্যানেজার হিসাবে মুদিরাম বলা হইতো। জি জি জি, মানে তো জেনারেল মানে তো পাবলিক হসপিটাল, হ্যাঁ, তাই না? সে সরকারিটা বোধহয় মিন করে না। পাবলিক হসপিটাল, হ্যাঁ আচ্ছা। আহ, জেনারেল বলতে যেখানে হলো সবকিছু ব্যবস্থা আছে সেটাই হলো জেনারেল। আচ্ছা, বইতে কি সরকারি হসপিটাল লেখা নাকি হাসানুজ্জামান? জি স্যার, জি। সরকারি ওইটা। বই তো অর্থ নাই হুজুর, বই তো অর্থ নেই। আছে আছে, বই অর্থ আহ, আছে, শেষের দিকে আছে। ও আচ্ছা, শেষের দিকে দিই। হ্যাঁ, তার মানে ওই তো মানে বড় হাসপাতালে পাঠাইছে আর কি ডাক্তারটাকে, ক্লিনিক থেকে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যে ছোট ক্লিনিক সেখান থেকে বড় অবস্থায় পাঠাইছে, মানে সে হয়তো অসুস্থ বেশি। তখন টিচার বলছেন, লা বাসা আলাইকা। হ্যাঁ কোনো সমস্যা নাই তোমার, ঠিক আছে। জি, তোমার কোনো সমস্যা নাই। হুম, তাহুরু। তহুরুন। তহুরুন আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তহুরুন মানে হলো, এটা আপনার অসুস্থ রোগীকে বলা হয় যে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, মানে কোনো সমস্যা নাই, তুমি সুস্থ হয়ে যাবা, পবিত্র হয়ে যাবা, অসুস্থতা তোমার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তহরুন কি এক শব্দ? এদিকে কোনো যৌগিক শব্দ নাকি না? না একটাই শব্দ, তহুরুন অর্থ হচ্ছে অধিক পবিত্র, পবিত্রতা, এরকম। স্যার এটা এর আগে মনে হয় একবার বলেছিল স্যার, ওই যে আপনার ক্রমান্বয়ে সুস্থ হয়ে ওঠা, স্যার এই ধরনের বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ক্রমান্বয়ে সুস্থ হয়ে ওঠে, বা একটা দোয়া আছে লা বাসা তহুরান, হাদিসেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ রোগীর কথা শুনতেন তাকে এই কথা বলতেন, যে তুমি সুস্থ হয়ে যাবে, ধাপে ধাপে সুস্থ হয়ে যাও, আল্লাহ তোমাকে পবিত্র করে ফেলুক, এরকম আছে। আচ্ছা, ইস্তাআযানা ইয়াস্তাআযিনু মানে অনুমতি চাওয়া। ইস্তাআযানা ইয়াস্তাআযিনু, ইস্তা জানতা, তুমি অনুমতি চাও। ইস্তা যেহেতু জানতাল তুমি, হ্যাঁ মুদিরা, তুমি কি প্রধান শিক্ষকের থেকে অনুমতি চাও। প্রশ্ন, ও আচ্ছা আচ্ছা, ইস্তাআযানতাল মুদিরা বা ইস্তাআযানতাল মুদিরা, তাহলে শুধু এখানে একটা আ থাকার কথা তাহলে দরকার নাই, না দিয়েও বলা যাচ্ছে যদি এক্সপ্রেশন দেন আপনি। না, আমরা সেহেতু তাহুজুর আমাদের বুঝতে হবে। সমস্যা তো ওইটা ওখানে, যে এখানে ঠিক আছে, প্রশ্ন, যেমন ইস্তা জানতা একটা শব্দ আছে। জি জি তো সেক্ষেত্রে যদি আমি এটাকে আবার প্রশ্ন করতে হয়, তাহলে তো আইদার ওই যে লম্বা জি 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 জবর, জি 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 লম্বা জি, জবর অথবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। তো আমি ওই কথায় যেতে চাচ্ছিলাম না, এজন্য আচ্ছা আচ্ছা বলছে। তো এভাবেও আচ্ছা, ঠিক বলা আছে। যায়। আমরাও তো বলি যে প্রধান শিক্ষকের কাছে গেছো, এভাবে বলি না? হ্যাঁ, ওটা তো আবার যখন আমরা মানে মানে বাক্যটা বা শব্দটা শুনবো তখন বুঝে নেবো যে জি জি প্রশ্ন জি করেছে। জি, বাট যখন এই আমি একটা টেক্সট পড়বো তখন তো আমাকে কিছু সাইন থাকতে হবে। এই যে সাইন আছে শেষে দেখেন। শেষে আছে, আরবিতে তো আবার আপনারা প্রশ্নবোধক চিহ্ন দেন না। তো সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে। না হুজুর, এগুলো চেঞ্জ দরকার, স্পেশালি জি কোরআন জি শরীফে। জি, কোরআন ইনশাআল্লাহ শরীফে চেঞ্জ এগুলো হবে। খুব রেডিকেলি চেঞ্জ হওয়া দরকার, কারণ কোরআন শরীফ তো আমাদের ওই যে আমরা যা শুনেছিলাম যে আপনি কার থেকে, সম্ভবত আপনার থেকেই,
যে যারা ইসরায়েল, যে সরি ইসরায়েলি যারা ছিল, অর্থাৎ এই যে আপনার বনি ইসরায়েলিরা, ওরা ছিল মানে তখন তাদের ঐশিক বাণীর বাহক মাত্র, ওটাকে ওরা বুঝতো না, মানতো না, ইত্যাদি ইত্যাদি। জি, তো এখন গাধার মতো সত্যিকার শুধু অর্থে বহন আমরাও করে তো বেড়াতো। হ্যাঁ, গাধার মতো শুধু বয়ে বেড়াতো। আমরাও তো গাধার মতো বই বেড়াচ্ছি, শুধু পড়ে যাচ্ছি, এর কোনো প্রয়োগ আমরা বুঝতেছি না। বা জি জি, যারা এখন বুঝতে চাচ্ছি, এখন বুঝতে যখন চাচ্ছি, তাহলে তো যারা লিখতেছে তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে যেন আমরা ভুল না পড়ে যাই। জি জি। এটা অবশ্য আমরা বলেছি আগে আপনাকে, সেকেন্ড টাইম বলাটা ঠিক হয়নি, সময় নষ্ট হলো। না তবে না, এটা খুব জরুরি ভিত্তিতে এখানে হাত দেওয়া দরকার এখন। অন্তত নতুন হুম, করে যেগুলো ছাপা হচ্ছে, যেগুলো পুরনো সেগুলো তো আছে, নতুন করে যেগুলো ছাপা হবে সেগুলো যেন এখন থেকে এই মোডে হয়, ইনশাআল্লাহ, এরকম একটা কিছু সংগঠিত ভাবে আপনাদের চেষ্টা করা খুবই জরুরি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি হুজুর, তাহলে এখানে শেষ হলো। হুম। তুমি কি প্রধান শিক্ষকের অনুমতি চাও? নিয়েছো হুম, নিয়েছো? ও নিয়েছো, হ্যাঁ। হ্যাঁ। জানতা। আব্দুল মালিক না? হুম, জি। নাম, হ্যাঁ। ইস্তা জানতুহু কবলাল জাহাব। আজ-জাহাবি। হ্যাঁ, আমিও আমি আহ, যাওয়ার আগে তার অনুমতি নিয়েছি। হ্যাঁ, তার অনুমতি নিয়েছে কবলা, কবলা কিছুক্ষণ আগে না? না, কবলা কবলা জাহাব জাহাবা, মানে গমন। যাওয়ার আগে, আমি জি, অনুমতি নিয়েছি। ফা আজিনা দি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন। আজিনা ইয়া আযানু। অতবার তিনি আমাকে অনুমতি দিয়েছেন। হ্যাঁ, আদিনা এক নাম্বার থেকে আসলে আজিনা সামিয়ার মতো। আদিনা ইয়া আযানু, অনুমতি দেওয়া। আর 10 নাম্বার ফর্ম ইস্তাআযানা ইয়াস্তাআযিনু, অনুমতি চাওয়া। আর যদি আচ্ছা। 4 নাম্বার থেকে হয় তাহলে অনুমতি 4 নাম্বার থেকে তো হয় না মনে হয়। হয় না, তো না। না না না। আচ্ছা, আযানা, অনুমতি তাহলে অনুমতি হবে দেয়া, হচ্ছে অনুমতি, তাহলে অনুমতি, আযানা ইউযিনু, সেটা হবে তখন আযানা ইউযিনু। অনুমতি হয় না, এটা বাংলাটা মুশকিল। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বাজলো। ফায়াখরুজুল মুদাররিসু, শিক্ষক সাহেব বের হলেন। বের হলেন। ওয়ায়াতবাউহু হামিদুন, হামিদ তাকে অনুসরণ করলো। ওয়ুসিররু ইলাইহি হাদিসান, এবং সে, আচ্ছা, সাররা ইউসিররু, সাররা সাররা ইউসিররু অর্থ হচ্ছে আসাররা ইউসিররু। আচ্ছা, সাররা না, এটা হবে আসাররা। আচ্ছা, আসাররা ইউসিররু মানে হচ্ছে আনন্দ দেওয়া, গোপন করা। আচ্ছা, ওয়ুসিররু ইলাইহি হাদিসান, হামিদ তাকে গোপনে একটা কথা বলল। হ্যাঁ, এরকম। আচ্ছা, হামিদ ইয়া ফাদিলাত শায়েখ। আচ্ছা, এরপরে আরো আছে মনে হয় বেশ কিছুটা, এটা আমরা পরের দিন প্র্যাকটিসটা পড়বো। আছে। হ্যাঁ, এই পর্যন্তই হুজুর, থাকুক। হুজুর একটা একটা মিনিট কি সময় হবে? জি জি, ওই সকালে আমি যেটা বলেছিলাম যে আওয়া এক শব্দ, এটার অর্থটা আমি পাচ্ছি না। এটা হলো গিয়ে সূরা বাকারার 100তম আয়াতে আছে। এটা। না না, এটা না। এটা হলো আলিফ জবর, ওয়া জবর। হ্যাঁ, এটাই তো, এটাই, এই যে না, ওয়াওয়ের উপর না, জবর হচ্ছে। কিন্তু এখানে তো আপনি আলিফের উপর দিয়েছেন তো আপনার ওই যে লম্বা জবর। ওই তো ইয়ান আওয়া, ইয়াবত। আওয়া মানে আশ্রয় দেওয়া। আওয়া ইয়াউবি। না, এটা এটা না হুজুর, এটা না। এটা আপনি যদি একটু এটা দেখেন, আয়াতটা, বলেন। আওয়া কুল্লামা ও, আহাদু, হুম আওয়া কুল্লামা আহাদু আহাদান, হুম, তারপর নামাজাহু, নাবাদাহু ফারিকুম নাবাজাহু, মিনহুম। হ্যাঁ, ফারিকম মিনকুম, মিনহুম। মিনহুম, আওয়া জি। কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম ওয়া ইন্না কাসীরাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ঠিক আছে, এরকম কত আয়াত শেষে বলছেন? যা বললেন তার 100তম আয়াত, 100। আচ্ছা, 100, হ্যাঁ। আচ্ছা, বাল আকসারুহুম লা ইউমিনুন, আচ্ছা, এটা 100। হ্যাঁ, বলেন কি এখানে কোন শব্দটা আওয়া? এটা আওয়া, আওয়া, জি। ও, এই তো প্রশ্ন। তার আর ওয়াও মানে প্রশ্ন, এবং।
আচ্ছা, আ ওয়া আচ্ছা আচ্ছা, আ ওয়া আর কুল্লা মানে সব। সব। হ্যাঁ, কুল্লামা আচ্ছা, একসাথে অর্থ হয়। কুল্লামা মানে যাহাই। জাহাই আছে, কুল্লামা জাহাই বা নাকি হ্যাঁ, যখনই হয় কি, শুধু না যখনই হয় যাহা, কি? হ্যাঁ যখনই, জি জি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি ধরতে পারছি। আমি এটা যে আলাদা করে আমি চিন্তা করি নাই। ওই যে একই সমস্যা, একটা হামজা থাকলে হয়ে যেত প্রশ্নটা। যেমন এখানে কোনো প্রশ্নবোধক নেই, অতএব এটা বোঝার জি জি, উপায় নেই। ঠিক এ আছে, হুজুর অনেক ঠিক আছে। ধন্যবাদ। ঠিক। অনেক রাত হয়ে গেছে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।